নমস্কার, জয়েস বেঙ্গল। একটা গল্প বলি, শুনবেন? গল্পটার নাম হচ্ছে স্যার আমার পা ব্যথা, তাই পাশ করতে পারিনি। শুনুন গল্পটা কি। একটি ছেলে, তার পায়ে খুব ব্যথা, খুবই ব্যথা। বাড়ি থেকে খুব কষ্ট করে সে খুঁড়িয়ে খুঁড়িয়ে গেল বাস স্টপে। সেখানে কষ্ট করে বাসে উঠলো, বাসেও ধাক্কাধাক্কি, বিভিন্ন রকম ব্যাপার। সে দাঁড়িয়েছিল, তারপর বাস থেকে কষ্ট করে নামলো এবং সেই খোঁড়াতে খোঁড়াতে সে পৌঁছে গেল স্কুল বা কলেজ, যেটা আপনাদের ইচ্ছা, ধরে নিন। তারপর পরীক্ষায় বসলো। পরীক্ষায় বসলো, তারপর পরীক্ষা হয়ে গেল, বাড়ি ফিরে এলো কষ্ট করে সেই খোঁড়াতে খোঁড়াতে। এরপর পরীক্ষার ফল যখন প্রকাশিত হলো, তখন দেখা গেল ছেলেটা ফেল করেছে। মাস্টারমশাই জিজ্ঞেস করলো, কী রে, তুই ফেল করলি কেন? ছেলেটা বলল যে স্যার, আমার পায়ে ব্যথা ছিল, তাই পাশ করতে পারিনি। ইস্টবেঙ্গলের এই অজুহাতগুলো শুনে আমার এই গল্পটার কথাই মনে পড়েছে। সেমিফাইনালে ইস্টবেঙ্গল হেরে গিয়েছে, ডুরান্ড কাপটা হাত থেকে পড়ে গেল, যেন চোখের সামনে দেখতে পেল। আচ্ছা ভাবুন, মিগুয়েল গোল করতে পারলো না, ডিয়ামেন্টিকস গোল করতে পারলো না, আমাদের উইঙ্গার্সরা চান্সেস তৈরি করলো কিন্তু গোল হলো না, মিডফিল্ডাররাও চান্সেস তৈরি করেছে, গোল হলো না। এরপরেও হয়তো আমরা রেফারির কনস্পিরেসি থিওরির ওপরেই মাথাটা দিয়ে রাখব। রেফারি যদি ষড়যন্ত্র করে থাকে, তাহলেও কি এই সব জায়গাগুলো থেকে আমাদের গোল করা উচিত ছিল না? আনোয়ার আলী একটা বিশ্বমানের গোল করে গেল, রেফারি কি বাঁশি বাজিয়ে গোলটাকে বাতিল ঘোষণা করেছিল? আমাদের গোলকিপারের সামনে থেকে অবলীলায় গোল হয়ে গেল, আমাদের ডিফেন্ডাররাও কিছু করতে পারল না। এই যুক্তিগুলো কি আমরা ভেবেছি যে কোনো রকমের কোনো কনস্পিরেসি থিওরির ভাবা আগে? বা এইটা কি আমরা ভেবেছি যে এই যে বিভিন্ন ধরনের প্রভাবের কথা বলা হচ্ছে, তার মধ্যে কিছু রাজনৈতিক প্রভাব, আরও অনেক গল্প তৈরি হচ্ছে, এত সব কিছুর আগে কি আমরা ভেবেছি যে মাঠে আমরা গোলটা করতে পারিনি, তাই আমরা হেরে গিয়েছি? আমাদের কোচের যে ট্যাকটিক্স, সেই ট্যাকটিক্সের ওপর মহা ট্যাকটিক্স খেলিয়ে দিয়েছে বিপক্ষের কোচ, তাই আমরা হেরে গিয়েছি। আমাদের কোচ কিন্তু ট্যাকটিক্যাল ব্যাটেলে হেরে গিয়েছে, নিজে স্প্যানিশ হয়ে আরেকজন স্প্যানিয়ার্ডের কাছে। জয় ইস্ট বেঙ্গল।